শরীক হওয়ার, হাজিরা দেওয়ার যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, তোর জন্য আমরা সমস্ত বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করি সৃষ্টিকুলের শ্রেষ্ঠতম সৃষ্টি, যাকে সৃষ্টি করা না হলে এই কুল কায়নাত, আরশ, কুরসি, লৌহ কলম, পাহাড় পর্বত, নদী নালা, বেহেশত দুজক কোনো কিছু সৃষ্টি করা হতো না। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার যে তৌফিক দান করেছেন, তোর জন্য আমরা শুকরিয়াতান আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা আসলে সৌভাগ্যবান যে আমরা এমন একজন হাস্তির অপেক্ষমান। উনি হচ্ছেন আওলাদে ওলি, ওলি ইবনে ওলি, প্রাচ্যের অক্সফোর্ড নামে সুখ্যাত বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক এবং সর্বজন সদ্য আলিমে দ্বীন গবেষক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। নিশ্চয় আমরা বড় ভাগ্যবান, বলেন সুবহানাল্লাহ। উনি আসছেন, ওনার জন্য আমরা অপেক্ষা করছি, এটা অত্যন্ত একটা ভাগ্যের বিষয়, বলেন সুবহানাল্লাহ। কারণ উনি বহু গুণে গুণান্বিত একজন মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা পদে চাকরি করে একটা কম কথা নয়। উনি সুপ্রিম কোর্ট মাজার মসজিদের একজন খতিব। আর আল্লামা সাহেব অনেক মহব্বত করতেন। আর এদিক দিয়ে বোঝা গেল উনি ইবনে ওলি। আর ওয়ার যে ইলমের মহারত, সিরতে, সুরতে, আখলাকে, ইলমে, ধরে জনে সব দিক থেকে আল্লাহ পাক ওনাকে পরিপূর্ণতা দান করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হচ্ছে নবীর ওয়ারিস। এই যে নবীর ওয়ারিসের জন্য আমরা অপেক্ষা করতেছি, এই সময়টা বেকার যাবে। আর এই যে আমরা ওনার সুবত আমরা পাবো, এটা একটা কম ভাগ্যের বিষয় না। কবি বলেন, এক জবানা সোহবতে বা আউলিয়া, বেহতরান 7 সালে দাঁত বেরিয়া। একজন অলির সংস্পর্শে থাকা, একজন অলির পাশে থাকা, 100 বছর রিয়াহীন নফল ইবাদত বন্দেগীর চাইতে উত্তম, বলেন সুবহানাল্লাহ। মানে মকবুল ইবাদত বন্দেগীর মতন 100 বছর ইবাদত বন্দেগীর যে সব পাওয়া যায়, একজন অলির পাশে থাকলে সেটা পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। কারণ ওলিরা ওনার ওলাওয়াতির মাধ্যমে, জালালিয়তের মাধ্যমে সাধারণ মানুষকে ওলাওয়াতি দান করতে পারে, বলেন সুবহানাল্লাহ। আমরা জানি বড় অফিস এবং বাড়িতে এখন সুর গেছেন না, কিন্তু দেখা যায় সুর ফরাত গেছেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় উনি একজন আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দেখা যায় এক জায়গার কুতুব মারা গেছে, খবর দেওয়া হলো, উনি বললেন একজন চুর এসেছে আমার ঘরে, তাকে তো খালি হাতে ফেরত দেওয়া যায় না। উনি উনার অধীনস্থ ব্যক্তিকে বললেন, বরফি সাহেব, যে উনাকে নিয়ে আসো, পবিত্র করে গোসল করে এখানে নিয়ে আসো। উনি উনার তজল্লি ধান করলেন, দেখা যায় কিছু সময়ের ভিতরে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য তো বলা হয়েছে, ইত্তাকু ফিরাশাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, যে তোমরা ওলিদের অন্তর্দৃষ্টি থেকে সতর্ক থাকো, কারণ তারা সতর্ক যদি তোমার মধ্যে ভালো দেন, তাহলে জীবন জ্বলা হয়ে যাবে। আর যদি ওরা দেখা যায় যে আপনার প্রতি বিরাগভাজন হন, তাহলে খবর আছে। এই জন্য ওলিদের সোহবত আমাদের পাওয়া অতীব জরুরি। সঙ্গগুণে লোহা জলে বাসে। তো যাই হোক, আজকে আমরা ভাগ্যের বিষয় যে এখানে এই কোরআনের দরসগায় পাগড়ি দোয়া প্রদান করা হবে, দোয়া মাহফিল। এই জন্য আমরা এখানে এসে তাদেরকে উৎসাহিত করা আমাদের একটা কর্তব্য হয়ে পড়েছে। কারণ আমরা দেখেন এই এলাকাটা অত্যন্ত ভাগ্যবান এলাকা, চতুর্দিকে প্রতিষ্ঠান,
ঐতিহ্যবাহী দিনী দরকার সত্তর কামিল মাদ্রাসা, মুরকি মাদ্রাসা, বিভিন্ন প্রাইমারি স্কুল, এরপরে এখানে হাফিজি মাদ্রাসা, কিছু দূর পর ফরতাপুর হাফিজি মাদ্রাসা। এদিক দিয়ে আমরা একটা ভাগ্যবান বলেন সুবহান। শুধু তাই নয়, আমাদের চতুষ্পার্শ্বে আউলিয়া দ্বারা বেষ্টিত। আমদানি হুজুর, বুরকির হুজুর, এরপরে উত্তর এলাকার অনেক আউলিয়া হল বেষ্টিত। এই দিক দিয়ে আমরা গৌরবান্বিত। তো এখনো যারা বাইরে রয়েছেন, আমরা অনুরোধ করব, এই প্রধান অতিথি সাহেব যদি এসে দেখেন যে আমাদের মাহফিলের সামান্য সংখ্যক, তাহলে তো এটা দুঃখের বিষয়। এই জন্য এখনো যারা বাইরে রয়েছেন অথবা ঘোরাফেরা করতেছে, আপনারা চলে আসুন, আমরা যেন হেলা এই সুযোগটা না আমরা হারাই। হয়তোবা এই মাহফিলটা কেমন দিন আমাদের নাজাতের উসিলা হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে সমস্ত সন্তানদেরকে পাগড়ি দেওয়া হবে, হাদিস শরীফের ভাষা অনুযায়ী যারা কোরআন শরীফের হামিল, কোরআন শরীফের যারা বহন করেন, যারা হাফিজ চান এবং কোরআন অনুযায়ী তাদের জীবনকে অতিবাহিত করেন, তাদের পিতামাতাকে কিয়ামতের দিন নূরের তাজ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই নূরের তাজটি হবে দুনিয়া সূর্য চাইতে আর বহুগুণ উজ্জ্বল। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ জানা হয়েছে, যদি এই হাফিজ সাহেবের মা বাপকে এত মর্যাদা দেওয়া হয়, তাহলে হাফিজ সাহেবকে কতটুকু মর্যাদা দেওয়া হবে তা বলার সীমা নেই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে এসেছে, মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। নবীজি বলেন, যারা কুরআন অনুযায়ী জীবনকে রঙ্গায়িত করেন, আমল করেন এবং হালালকে হালাল মনে করেন, হারামকে হারাম মনে করে বিসর্জন করেন, এই ব্যক্তি, এই হামিলে কুরআন, এই হাফিজ সাহেব, ওনার পরিবারের মধ্যে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কাদেরকে নিয়ে যাবেন? হাদিস শরীফে এসেছে, কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য দুজখ ওয়াজিব হয়েছে তাদেরকে সুপারিশ করে, এই সম্মানে হাফিজ সাহেব তাদেরকে সুপারিশ করে দুজখ থেকে জান্নাতে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন 3টা জিনিস মানুষের পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যদি এই 3টা জিনিস আমরা সঠিক পথে ব্যবহার করি, তাহলে আমাদের পক্ষে সাক্ষী দিবে। এর মধ্যে একটি হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফের পক্ষে যদি আমরা থাকি, তাহলে এই কোরআন শরীফ আমাদের পক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন শরীফের বিপক্ষে অবস্থান নেই, তাহলে কোরআন শরীফ আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। আর একটা হচ্ছে সিলা রহমি, আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক। যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, কিয়ামতের দিন এই সিলা রহিম অর্থাৎ রহমান থেকে রেহেম, এরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, এরা আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন, ওদের জন্য আমরা সুপারিশ করছি, ওরা আপনার পক্ষে সাক্ষী দিবেন। আর যদি আত্মীয়তার সম্পর্ক আপনি না রাখেন, আপনার ভাই বোন, আপনার পিতার সম্পর্কে, মাতার সম্পর্কে এদের সাথে সম্পর্ক না রাখেন, তাহলে তারা আপনার বিপক্ষে অবস্থান দিবেন। বলে নাউজুবিল্লাহ। এরপরে হচ্ছে আমানত। আপনার মসজিদের মুতওয়াল্লি, আপনার মাদ্রাসার মুতওয়াল্লি, অথবা আপনাকে কেস দেওয়া হলো, আপনি যদি আমানত দরিদ্র রাখেন, সেই আমানত আপনার পক্ষে সাক্ষী দিবে। আর যদি আমানতের খেয়ানত করেন, তাহলে আমানতটা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার অবস্থান হবে দুজখে। এই জন্য
কোরআনের পক্ষে আমাদেরকে হতে হবে। হাদিস শরীফে এসেছে ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন তোমরা কোরআন শরীফ পড়ো, তোমরা কোরআন শরীফ পড়ো, কিয়ামতের দিন এই কোরআন শরীফ তার সাথীদেরকে সুপারিশ করে আল্লাহর তুই জান্নাতে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা কোরআন শরীফ বাগানের মধ্যে সহযোগিতা করা, আজকে যে মাহফিল হয়েছে বাচ্চা কাচ্চা দিয়া টাকা পয়সা দিয়া পরামর্শ দিয়া যে আপনারা সহযোগিতা করা, এই কোরআন শরীফ শাফিয়ান লিআসহাবিহি তার সাথীদেরকে সুপারিশ করে আল্লাহর তুই জান্নাতে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরাও ভাগ্যবান। এটাকে অন্যথা করতে বলতে নেই যে সুরের টানকিদার বড় সুর, তাহলে বালা টানকিদার বালা মানুষের চরিত্র বালা মানুষ। এই জন্য আমরা বালা মানুষের রূপান্তরিত হতে হবে। যদি না আমরা কোরআন শরীফের পক্ষে থাকি তাহলে নিয়ামত পাবো। অন্য হাদিস শরীফে এসেছে ইন্নাল জান্নাতা তুশতাকু খামসাতা নাফারিন, জান্নাত পাঁচটি সম্প্রদায়ের জন্য অপেক্ষা করতেছে। এরা মারা যাবে আর তারা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটি প্রথম সম্প্রদায় হচ্ছে তালিয়াল কোরআন, যারা কোরআন শরীফ তিলাওয়াত করবে এই সম্প্রদায় জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা কোরআন শরীফ পড়বেন কিয়ামতের দিন তারা কোরআন শরীফ তিলাওয়াত করবেন, তাদের এক আয়াত পড়বেন, এক আয়াত উপরে উঠবেন, এইভাবে তিলাওয়াত করতে করতে তারা সর্বোচ্চ অবস্থানে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য বলতেছিলাম যারা কোরআন শরীফের পক্ষে থাকবে তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। দেখেন এই যে কোরআন শরীফ, একটা কোরআন শরীফ একটা যখন আমরা বস্তুরি ব্যবহার করি, সেই বস্তুরিটা কিন্তু আমরা পায়ে পড়লে আমরা সালাম দেই, পায়ে চুম্বন দিই, সালামের মধ্যে আমরা চুম্বন দিই। একটা কাঠ আমরা পায়ের নিচে রাখি, এই কাঠ দিয়ে যদি কোরআন শরীফের রাওয়াল তৈরি করা হয় সেটার পাওয়া দেওয়া যায় না, এটা সম্মানের সহিত আমরা বুকের মধ্যে রাখি। বলেন সুবহানাল্লাহ। আমরা আপনারা যদি কোরআন শরীফকে সম্মান দেই তাহলে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করবেন। যে জাতি কোরআন শরীফকে সম্মান দিবে সে জাতিকে আল্লাহ পাক উন্নতি দান করে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ কত বড় মুজিজা। কোরআন শরীফ আমরা সূরা ফাতিহা সব সময় তিলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, প্রত্যেক রাকাতে নামাজ পড়ি, এমনিও তিলাওয়াত করি। আচ্ছা হোক কথা, আপনারা কোনদিন বিরক্ত হয়েছে নি? বিরক্ত হয়েছে না? এটা কোরআন শরীফ জীবন্ত মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আমরা একটা গজল বারবার শুনে নয় একটা গজল গাও বাবা, এটা শুনে না তোরা খেলা মরে গেছে। কিন্তু আপনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআন শরীফ পড়া, কিন্তু কোরআন শরীফ বিরক্ত হইতো না। এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা অভাব দয়া। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করলে আল্লাহর রহমত নাযিল হয়, শয়তান দুর্বৃত্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শরীফ তিলাওয়াত করলে ঈমানী শক্তি বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। দেহ দানও আপনারা দেয়। এই যে এটা ইতিহাস দেখুক আপনারা, এই যে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। আপনারা মানুষ জানেন এশিয়া মহাদেশের মধ্যে একটা দেশ হচ্ছে মালদ্বীপ, একটা দ্বীপের মধ্যে অবস্থান, চতুর্দিকে পানি, মাঝখানে দ্বীপ। এই দেশটা হচ্ছে মালদ্বীপ। একজন ইবনে বতুতা, ঐতিহাসিক, উনি দুনিয়া সফর করেছেন। ইবনে বতুতা ইতিহাস লিখেছেন, একদিন জাহাজ যুগে সমুদ্র পাড়ি দিচ্ছেন, হঠাৎ করে শুনতে পেলেন একটি এলাকা থেকে কুরআন এই আযানের সুমধুর আওয়াজ চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। উপমহাদেশ শ্রীলঙ্কা, নেপাল, ভারত, হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। দেখা যায় এখান থেকে তো হিন্দুদের শব্দ আসতো, দেখা যায় যে কুরআন এই আযানের ধ্বনি চলে আসছে ওনার কানের মধ্যে। উনি আশ্চর্য হয়ে গেলেন, এই এলাকাতে কিভাবে আযানের ধ্বনি আসলো, এই ইতিহাস তো জানার দরকার। উনি রাষ্ট্রের মধ্যে উঠলেন, এই দেশের মধ্যে উঠলেন। ওঠার পরে ইতিহাস উনি খোঁজাখুঁজি শুরু করলেন, জানতে পারলেন যে এই রাষ্ট্রের উপর
একটা আল্লাহর দয়া রয়েছে, কোরআন শরীফের একটা মুজিজা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইতিহাসটা হলো যে যেহেতু এটা দ্বীপের মধ্যে অবস্থান, এই দেশের উপর সমুদ্র থেকে একটা দানব এসে এই রাষ্ট্রের মধ্যে আক্রমণ করত। এখন এটার আক্রমণ থেকে কিভাবে বাঁচতে হবে, তারা সিদ্ধান্ত নেওয়া হলো যে একজন মহিলা প্রত্যেক বছর নির্দিষ্ট জায়গা দইব, আর এই দানবে এই মহিলার আক্রমণ করে খাইব, আর এর কারণে গিয়ে দেশের উপর আক্রমণ হতো। নাউজুবিল্লাহ। ওনার সহ্য হইলা যে এই মহিলাদেরকে রক্ষা করা ইসলাম আইছে, এটা কোন ধরনের শক্তি। দেখা যায় দানবে আক্রমণ হইয়া জীবন্ত মানুষে হত্যা করে, এটা তো কুফরি খানা, এটা তো বাদ দেখা। এখন দেখা যায় একজন এই আল্লাহর ওলি, যিনি ইসলাম প্রচারের জন্য দেশের উপরে দেশ দিয়েছেন, আরব বণিক এক বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে একজন মহিলা কাঁদতেছেন ওনার মেয়েকে নিয়ে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও মহিলা তুমি কাঁদতেছো কেন? উনি বললেন, আজকে আমার মেয়েকে জনমের মতো দেখতেছি, হয়তোবা কালকে আমার মেয়েকে আর পাবো না। উনি আশ্চর্য হয়ে গেলেন, কারণটা কি? যে সরকারের পক্ষ থেকে লিস্ট করা হয়েছে আমার মেয়েকে নির্দিষ্ট জায়গাত রাখা হবে, আর দানবে আক্রমণ করে আমার মেয়েকে শেষ করে দিবে। বলে নাউজুবিল্লাহ। উনি বললেন, মা গো তুমি চিন্তা করো না, আজকে আমাকে তোমার মেয়ের মতন সাজিয়ে গুজিয়ে রাখবে, অর্থাৎ আমি আজকে তোমার মেয়ের মতন হয়ে যাব, আর সরকারের পক্ষ থেকে লোক আসলে বলবেন এই আমার মেয়ে। উনি বললেন, না এটা হতে পারে না, আপনি একজন মুসাফির মানুষ, আরবর মুরিক মানুষ, আপনি তো অত্যন্ত ভালো মানুষ, দেখে মনে হচ্ছে তোমাকে তো দেওয়া যায় না। উনি বারবার বলে, না আমাকে দিতেই হবে। দেখি এটা কোন শক্তি। শেষ পর্যন্ত এই মুসাফির আল্লাহওয়ালা মানুষকে মহিলা কাপড় পরিধান করে রাখা হলো, সরকারের পক্ষ থেকে লোক আসলো এবং এই মহিলাটাকে নির্দিষ্ট স্থানে রাখা হলো। রাখার পরে এই আল্লাহর ওলি মানুষ অজুরত অবস্থায় কালামে পাকের তিলাওয়াত শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তিলাওয়াত করতে করতে গভীর রজনী দেখলেন যে এই সমুদ্র থেকে একটা দানব ওনার দিকে আসতেছে, বিরাট আওয়াজ। উনি কোরআন শরীফের তিলাওয়াত আরো বাড়িয়ে দিলেন, মানে আরো দিয়ে দিলেন, এমন তিলাওয়াত করলেন দেখা যায় দানবটি পাশাপাশি আসার পরে আবার বেগ করে নিল। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফের পাওয়ারের কাছে সেই দানবটি নত হয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন সকালবেলা তারা গেছে গিয়ে আটটি জ্ঞান থাকে, তারা তো এটা চিনাচিনি তো নিয়ম তার হওয়া যেত না। এখন দেখুন গিয়া যে কোরআন শরীফ তিলাওয়াত করা হতো। সুবহানাল্লাহ, এই কোন মহাশক্তি যে তোমার বাঁধিয়ে রাখলো। উনি বললেন যে আমি মুসলমান, আর মুসলমানের ধর্মীয় গ্রন্থ হচ্ছে আল কোরআন তিলাওয়াত করছি, আর তো কিছু আমার আল্লাহ আমার রক্ষা করবো। সুবহানাল্লাহ, আমার আল্লাহ রক্ষা করবো, এটা তার মহাশক্তি রাখলে বলে। আমরা তো আমাদের ভীতি কাজ করে যে প্রত্যেক বছর মহিলা দেওয়া লাগে, আর আমরা একটা ভয়ের মধ্যে থাকি। শেষ পর্যন্ত ওনাকে রাত ধরে নয়, রাজার কিছু সম্পূর্ণ কিছু খুলে বললেন। শেষ পর্যন্ত তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। সেখানে রাষ্ট্রপ্রধান সহ আস্তে আস্তে সবাই মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দেখেন কোরআন শরীফের তিলাওয়াতের কতটুকু আসল, এই জন্য মানতে হচ্ছে এটা মুসলিম রাষ্ট্র। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে। অনেকে হয়তো আপনাকে বলবেন যে কোরআন শরীফ তিলাওয়াত সেখানে করবেন, শুধু আপনাকে তিলাওয়াত বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। হ্যাঁ, তিলাওয়াত অর্থ বুঝতে হবে, তিলাওয়াত করতে হবে। ধর্মীয় কিতাবের মধ্যে আনা হয়েছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাবের মধ্যে একটি ঘটনা আনা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখার পরে উনি আল্লাহকে বললেন যে আল্লাহ, আপনার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি? আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, কালামে পাকের তিলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। কালামে পাকের তিলাওয়াত। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, দাম রব্বে করিম,
এই তিলাওয়াত কি বুঝে তিলাওয়াত করা, অর্থ বুঝে না, অর্থ না বুঝে আল্লাহর পক্ষ থেকে বললো অর্থ বুঝে অথবা না অর্থ বুঝে তিলাওয়াত করাটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ। বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান শরীফের মাস আসতেছে, আমরা কোরআন শরীফ তিলাওয়াত বেশি বেশি করতে হবে। এই জন্য আমি যে আয়াতে কারিমা আপনার সাথে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক এই রমজান শরীফের মাসে কুরআন শরীফ নাজিল করেছেন, এই জন্য রমজান শরীফের মাসে তো সম্মানী মাস। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহর ওলিরা উলামায়ে কেরাম সব কাজ বাদ দিয়ে কুরআনে পাকের তিলাওয়াতের দিকে মনোযোগ দিয়ে দেন। আমাদের মাযহাবের ইমাম এই রমজান শরীফের মাসে 61টা খতম দিতেন। বলেন সুবহানাল্লাহ। দিনেও একটা, রাত্রে একটা, রাতের মধ্যে একটা। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর ওলিরা 5 খতম, 4 খতম, 10 খতম, 12 খতম দিতেন। এই জন্য আপনারা আমরা এখন থেকে রুটিন করার দরকার যে আমরা কোরআন শরীফ খতম করতাম। এখন একটা প্রশ্ন, আমরা তো কোরআন শরীফ পড়তাম জানি না। দেখো কোরআন শরীফ কতটুকু মহত্ব। এলা কোনো কিতাব নাই যে কিতাব পড়লেও সব, শুনলেও সব, কিন্তু আল কোরআন পড়লেও সব, শুনলেও সব। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান, আপনার নাতি কোরআন শরীফ পড়ছে, আপনি তার পাশে বসে যান, তাহলে সেও সাহস পাবে, উৎসাহিত হবে, আপনিও সব পাবেন, সেও সব পাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আমরা যে সমস্ত সূরা দিয়ে নামাজ পড়ি এইগুলো তো আমরা তিলাওয়াত করতে পারি। হাদিস শরীফে এসেছে কুল হুয়াল্লাহ শরীফ যদি আমরা 3 বার পড়তে পারি তাহলে এক কতমের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমরা এইভাবে কোরআন সূরা ইখলাস পড়তে পারি। হাদিস শরীফে এসেছে যারা কোরআন শরীফ এই সূরা ইখলাস 10 বার পড়বা আল্লাহ পাক তার জন্য বেহেশতের মধ্যে একটা বলাখানা তৈরি করবা। বলেন সুবহানাল্লাহ। তো সহজ আমল, নেকি বেশি, তাই নয়। হাদিস শরীফে এসেছে আমরা যদি রুটিন করিলে ডেইলি এইভাবে আমরা আমল করতাম পারি তাহলে অনেক সবর অধিকারী হইতাম পারে। যেমন ইজাজা সূরা 4 বার পড়া হয় তাহলে 1 কতমের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কুলিয়া সূরা যদি 4 বার পড়া হয় তাহলে 1 কতমের সওয়াব। আল্লাহ সূরা যদি একবার তিলাওয়াত করা হয় 1000 আয়াত তিলাওয়াত করলে যে সওয়াব, এই সবটুকু পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এই সূরাটা যদি 4 বার তিলাওয়াত করা হয় তাহলে 1 কতমের সওয়াব। ইজা যুলজিলাত আরদু জিলজালাহা, এটা হচ্ছে কোরআন শরীফের অর্ধেক। এই সূরা যদি 2 বার পড়া হয় তাহলে 1 কতমের সওয়াব। ওয়ালা আদিয়াতু দাবহান, এটাও বলা হয়েছে অর্ধেক। 2 বার পড়লে 1 কতমের সওয়াব। আল্লাহ দোয়া 4 বার পড়লে 1 কতমের সওয়াব। এখন যদি আমরা যেটা রুটিন করিলে ডেইলি যদি মাত্র 5 মিনিট যাইব, এটা যদি একটা রুটিন করিয়া যদি আমরা এগুলো তিলাওয়াত করি তাহলে অসংখ্য সওয়াব আমরা পাইতাম পারি। বলেন সুবহানাল্লাহ। আর রমজান শরীফও বললে তো বেলা হিসাব সব, যার কোনো হিসাব নাই। নবীজি বলেন সাওম, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন সাওমু লি ওয়া আনা উযা বিহি, রোজা হচ্ছে আমার জন্য, এর প্রতিদান আমি দিব, এর প্রতিদান বেলা হিসাব। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের আগে শাবান শেষের দিকে নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন, তোমাদের মধ্যে এমন একটি মাস ছায়া হিসেবে আসতেছে যে মাসটা হচ্ছে বরকতপূর্ণ এবং সম্মানী একটা মাস। বলেন সুবহানাল্লাহ। যে মাসে একটা নফল কাজ করলে ফরজের সমান। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফের তিলাওয়াত, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ হচ্ছে সবচেয়ে উত্তম একটা নফল ইবাদত। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে কোরআন শরীফের তিলাওয়াত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা বেশি বেশি কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম। এরপরে হাদিস শরীফে আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শরীফ শিক্ষা, যারা কোরআন শিক্ষা করে না সর্বোত্তম গুলো। বলেন সুবহানাল্লাহ। এখানে যারা ফররা সম্মানিত শিক্ষক কিন্তু যারা ফরাই না, এরা হচ্ছে সম্মানিত সবচেয়ে দামি মানুষ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দামি মানুষের সাথে যদি আমরা সম্পর্ক রাখি তাইলে তো আমরাও তো দামি হয়ে যাব। নবীজি বলেন কুন মুআল্লিমান
আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আলিম হও অথবা তোমরা ছাত্র হও। নবীজি বলছেন তোমরা আলিম হও অথবা ছাত্র হও। এরপরে নবীজি বলেছেন আও মুস্তামিয়ান, তোমরা শুননে আলা হও। এই যে আমরা শুনছি এটাও কিন্তু সবের কাজ, বলেন সুবহানাল্লাহ। মানে ইলমের একটা এরিয়ার মধ্যে আমরা আছি। আপনারা শুনছেন, মাঝে মাঝে আপনারা আসবেন, খবর নিবেন, তাহলে আমরা এটা হয়ে যাবে। এরপরে নবীজি বলছে আও মুহিব্বান, আমরা যেন তাদেরকে ভালোবাসি যারা হাফিজে কোরআন আর বুলবিলিরা যারা আছে, ছাত্রগুলো আছে, এদেরকে আমরা যদি মহব্বত করি তাহলে আল্লাহর দয়ার ভিতরে আমরা থাকবো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুন খামিসান ফাতুহলিক, তোমরা পঞ্চমতম হবে না। মানে তুমি হয়তোবা আলিম হবে অথবা ছাত্র হবে অথবা শ্রবণকারী হবে অথবা মহব্বতকারী হবে, কিন্তু ফার্স্ট করিও না যে আমি এর ভালো হয় না, এরা লাগে আমার সম্পর্ক রাখি না, তাহলে কি হবে? ফাতুহলিক, আপনি ধ্বংস হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি আপনি তার লাগে আমরা এরা লাগে সম্পর্ক না রাখা হয়, তাহলে আমি ধ্বংস হয়ে দেবো। তাহলে অবশ্যই তাদের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে দুনিয়া আখিরাতের সাথে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমরা মারা যাওয়ার পরে সব দরজা বন্ধ হয়ে যাবে, কি তিনটা দরজা খোলা থাকবে। ইদা মাতাল ইনসানু ইনকাতানু আমালু, সমস্ত আমল দরজা বন্ধ। এখন একটা লেখা ওয়ালাদুন সালিহুন, আপনার সন্তান যদি নেক সন্তান রেখে যান, এই সন্তানে যদি দোয়া করে তাহলে কবরের থেকে থেকে আপনি সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার সওয়াবের পাহাড় হয়ে যাবে। এরপরে একটা ইলমের দরজকা, এই দরজকা যদি আপনি করে থাকেন তাহলে কবরে যাওয়ার পরে আপনি সওয়াব পাবেন। অর্থাৎ আপনি মসজিদ কালবাট এটা সদকা জারিয়া আপনি করে গেছেন, ভালো কাজ করে একটা গাছ রোপণ করে গিয়েছেন, এই ভালো কাজ যদি রেখে যান তাহলে কিয়ামত এই কবরের থেকে থেকে আমরা সওয়াব পাবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। طلعَ البدر علينا من ثنيات الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। তাহলে আমরা জানতে পারলাম যে রমজান শরীফের মাসে যদি একটা নফল কাজ করা হয়, রমজান শরীফ ছাড়া অন্য মাসে এটা করলে নফলও থাকবো, কিন্তু রমজান শরীফও করলে ফরজের সমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হচ্ছে আমরা রমজান শরীফের মাসও আমরা ফরজ তো অবশ্যই পড়তে হবে। হাদিস শরীফে এসেছে এই ফরজ আদায় করলে রমজান শরীফও 70 ফরজের সমান। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখা যায় যে ফরজ রোজা রাখলাম, রাখার পরে আমরা ফরজ নামাজ পড়লাম না, এটা কোনো কাজে আসবে না। একটা ফরজ রেখে একটা ফরজ চালিয়ে খামাইবনি, খামাইতো না। এখন থেকে শপথ নৌকা যে রমজান শরীফের একটা ওয়াক্ত আমাদের জন্য খজানা হয়, একটা ওয়াক্ত যেন আমরা সারি না, একটা ওয়াক্ত যেন আমরা সারি না। নামাজের মধ্যে আল্লাহ পাক 82 বার, যদি একবার নাই 82 বার। আজ নমাজ করি না, খবরও সুজা করে ভয়ঙ্কর সাবধান, এটা ধ্বংসন করবো, সত্যি নিজে ফেলে দেয়, খবরে চাপ দিব, এটা এত আযাব দেওয়া হবে। নবীজি মেরাজ গেছে, যাওয়ার পরে দেখলাম প্রতিমধ্যে একগুলো মানুষ বড় বড় পাথর দিয়ে আরেকগুলো মানুষের মাথার মধ্যে আঘাত করা, আর আঘাতের কারণে মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, রক্ত চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, মগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, আর এরা
ক্রন্দনরত অবস্থা। নবীজি আফসোস করলেন। নবীজি বলেন, ও ভাই জিবরাইল, এরা কারণ, কিন্তু এদেরকে কোনো ভয়ঙ্কর আযাব দেওয়া হচ্ছে। নবীজি বললেন যে এরা এই বুড়ো মানুষ যারা নামাজ পড়ে না। বলে নাউজুবিল্লাহ, নামাজ যদি আমরা পড়ি না তাহলে আমরা দেখো যারা পড়তেন এরা শয়তানের দূষণ। তাম্বিহ কিতাবে দেওয়া হয়েছে যে এক ব্যক্তি শয়তানকে বলেন যে আমি তো তোমার বন্ধু হইতাম। শয়তান আশ্চর্য হয়ে গেল, ইবলিস আশ্চর্য হয়ে গেল। এখন পর্যন্ত মানুষ আমার থেকে অনেক দূরেই চলিয়া যায়, আর তুমি দেখা যায় আমার শিষ্য হইতায়, দুইটা কাজ করা লাগবো। একটা কাজ হলে তোর ছাড়া নামাজ তরক করতে হবে, এরপরে সবসময় মিথ্যা কথা বলতে হবে। বলে নাউজুবিল্লাহ। উনি বলে যে একটা নামাজ তরক করতে হইবে, আর মিথ্যা কথা আতারে খালি মিথ্যা খালি খালি খুশি ভাই আমি আতারও মিথ্যা খালি সব খালি মিথ্যা কথা। আল কিন্তু মিথ্যা কথা সকল পাপর মূল। এখন উনি বললেন যে আল্লাহর উনি বললেন যে আমিও খুশি ভাইয়া কইরাম কোনদিন নামাজও তরক করতাম না, আর মিথ্যা কথা হইতাম। বলেন সুবহানাল্লাহ। এখন শয়তান আশ্চর্য হইল, অতদিন আমি মাঞ্চরে দুকা দিয়ে এখন তুমি থেকে দুকা দিলাই না, আমিও কসম করলাম কোনদিন আমার মনের কথা হইতাম না। তাহলে দেখো নামাজ না করলে খার দূষণ হইবে আপনি। শুধু তাই নয়, নামাজ না করলে কতটুকু ভয়ঙ্কর আমরাই না জাত। এই কিতাবের বিভিন্ন কিতাব থেকে আনা হয়েছে। মুসা আলাইহিস সালাম এক মহিলা, এই মহিলা হারামি কাজ করছেন, নিকৃষ্ট কাজ করার পরে এক সন্তান দুনিয়াতে আইছে, এই সন্তানটা তাই মারি ফেলাচ্ছে। এখন তো তাই মনে মনে চিন্তা, হায় রে হায়, আমি তো মারা যাইমু, আল্লাহর কাছে কিতা লইয়া পারিব, আমি তো নির্ঘাত চোখে দেখি কোনো মাফ করা যায়নি। এই জামানার নবী মুসা আলাইহিস সালামের কাছে গেলা, গিয়া বলে মুসা আপনি আমার তাই কিছু দোয়া করুন, কাদা আল্লাহ আমার মাফ করে দিলেন। মুসা আলাইহিস সালাম, তুমি দূর তুমি যে গুনার কাজ করতো, কারণ সর্বোৎকৃষ্ট নিকৃষ্ট কাজ তুমি দূরই হরো, তুমিও ধ্বংস হইবাই, আমারও ধ্বংস করবাই। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে হয়ে আসলো। হয়ে আসার পরে মুসা আলাইহিস সালামকে বলা হলো, ও মুসা আলাইহিস সালাম, তুমি কি মনে করো এই মহিলাটা সবচেয়ে গুনাহগার? মুসা আলাইহিস সালাম কোর্টে স্বীকার করলা যে অবশ্যই এই মহিলাটা সবচেয়ে বড় গুনাহগার। এটা তো হারামে কাজ করছে, এটা বাচ্চা দুনিয়াতে আইছে, এটা তো মারি ফেলাচ্ছে, আর হারাম করছে, হারাম উঠবে হারাম। এরপরে আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ও মুসা জানিয়ে রাখো এর চাইতে আর নিকৃষ্ট হইলে গিয়া নামাজ পড়তে না। বলে নাউজুবিল্লাহ, এর চাইতে নিকৃষ্ট হইলে গিয়া নামাজ পড়তে না। হায় রে হায়, আমরা নামাজ পড়ি হেলায় দেলায় নামাজ পড়ি না। এখন তো হোক আপনার মেয়ে, আপনার মহিলা যদি, আপনার পরিবার যদি দেখা যায় পরবর্তী যায় কি সাথে সাথে তালাক দিলেই পারে, কিন্তু আপনার মহিলা নামাজ পড়েন এটা খবর রাখছেন যে আপনি। আমরা খালি বন্দার হক আছি, আল্লাহর হক নিয়ে চিন্তার মাঝে নাই। আজকে থেকে শপথ নৌকা আপনিও নামাজ পড়ুক, আপনার পরিবার নামাজ পড়ুক। কোন পূজা কোন আহলি কোন নারা আপনি বাঁচক, আপনার পরিবারকে বাঁচক। আপনি ফল খালা করিলে খাওয়াইতো না, যদি আপনার পরিবার যদি বেনামাজি হয় এটা কোনো খাওয়াইতো না। এই জন্য আপনি এখন শপথ আমরা নেই যে আমরাও নামাজি হইতাম, আমার পরিবার পরিজন নামাজি। যদি মাসুম বাচ্চা থাকে এই যদি আপনার নামাজ পড়ায়, এই সবটুকু আপনিও খাইবা সাবগুলা কমাইতা। আমরা পড়াশোনা হইতা যে মানুষের বাচ্চা মরলেও লাভ, বাঁচলেও লাভ। মানুষের বাচ্চা মাসুম অবস্থায় যদি মারা যায়, মরলেও লাভ, বাঁচলেও লাভ। মাসুম অবস্থায় যদি নামাজ পড়ি সবটুকু মা বাপুর নামায় আমাদের মধ্যে দেওয়া হইবে। বলেন সুবহানাল্লাহ। আর এই অবস্থায় যদি মারা যায় সাফিয়াল মুসাফা, এই বাচ্চাটায় তার মা বাপরে সুপারিশ হইয়া আল্লাহর তুই জান্নাত লিয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। এটা মাসুম অবস্থায় যদি বাচ্চা কাচ্চা মারা যায়, আপনি আফসোস করেন না, আপনি মনে করেন যে একটা জরিয়া রাখলে আপনার ব্যস্ত হইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো আমরা বলতেছিলাম যে নামাজ ফরজ, জিজ্ঞেস নামাজ পড়ায় কিনা, নামাজ আটকে গেছেন তো আপনি আটকে গেলেন, আপনি বিদেশ যাইতে কাউন্টার একটা আছে, ফলে কাউন্টারে আটকে গেলেন তো আপনার কাটি কুটি বাড়িতে একটু মিলানি নারা করতে যাওয়া লাগবো, শেষ নামাজ আটকে গেছে আপনার কাম শেষ। তাই জন্য নামাজ পড়তে হবে। আজকের মাহফিলের সফলও সার্থক হইব, নামাজ পড়তে হবে। এখন এই যে নফল নামাজ, যখন আমরা সালাতুল্লাহ হবে নামাজ আছে তৈরি নামাজ করে, তাহলে 12 বছর রাত্রে বাদ বন্ধু করলে রোজা রাখলে যে সওয়াব পাওয়া যাবে, সওয়াব পাইব। সুবহানাল্লাহ। আর মসজিদ করলে তো কত সওয়াব করে সমান। এরপরে আপনি ইশা নামাজ পড়ুকা, স্বাস্থ্য নামাজ পড়ুকা, তাজুদ নামাজ পড়ুকা, সম্পূর্ণ সুযোগ আইতে এখন তো আমরা উঠতে পারি না, ফজর নামাজ হয়ে গিয়ে আমরা, কারণ আমরা সেহরি খাইতে হইব, সেহরি তো বসে খাইতে হবে। তাসাহারু ফাইনা সুরে বারাকাতুন, সেহরির মধ্যে বরকত আছে। আমরা সেহরি খাইতে উঠবো, একটু আব্বার উঠবো, আমরা তাজুদ নামাজটা পড়ি। এখন থেকে নিয়ত করুকা। আর তাজুদ নামাজ পড়লে যে তাত করু না
নবীজি সালাম নবীজি যদি যারা তাজুদ নামাজ পড়বা এটা নিরাপদে আল্লাহর তরফে ব্যস্ত হইবে সুবহানাল্লাহ আল্লাহর ওলিও আর দা এই গুরুত্ব হচ্ছে তাজুদ নামাজ তাহলে সুযোগ এখন থেকে নিয়ত করে তাজুদ নামাজ আমরা পড়তে দিই এইগুলো নিয়ত রোকা আর আপনি যারা অবস্থাশীল আসেন নিয়ত রোকা যে গরিব বুড়া যারা পার্শ্ববর্তী আসেন আমরা ইফতার করাইতাম নবীজি বলে ইয়া রাসূলুল্লাহ তাবিনকে ইয়া রাসূলুল্লাহ আমরা তো ইলা কোনো অবস্থা নাই এদের এখানে ইফতার হয় যদি একটা পানি দিয়া খেজুর দিয়াও যদি দুধ দিয়েও ইফতার করা তাহলে পরিপূর্ণ রোজার সব পাওয়া যাবে সুবহানাল্লাহ আমরা তো আগে একটা কিতা দিন আচ্ছা দিন রাখলাম মাইজল করে গেল ইফতার করতে সব তো নিয়ে যাবি না না আপনার সব আপনার লাগাটা আপনি এটা সুন্দর দেখলে দাওয়াত যে খাই এটা সুন্দর দেখলে ডবল সব আপনার সুবহানাল্লাহ আপনার এটা করুকা পারাপতি যারা আসেন মুতইমুল জাইআন হাদিসে কই যে ফাস্ট মাইজটা যে জান্নাতে অপেক্ষা করে নবীর মুতু উন্মুক্ত রে খালি দিলে সুবহানাল্লাহ আপনার পারাপতি যারা আছে উন্মুক্ত করে খালি দুকা ইফতারের ব্যবস্থা করুকা তাহলে আপনি সব পাইবা এরপর আপনার অতিরিক্ত কোনো মানুষ দেখুন তারা যদি খামর পূজা হালকা করে দিলেন তাহলে আপনিও আল্লাহর মাফ করে দিবা তো যাই হোক আমরা খোয়াত আসতাম আমরা এই কোরআনের বাগানো কোরআনের বাগানগুলোকে আমরা খেতে রাখতাম সম্পর্ক রাখতাম কোরআনের বাগানের সাথে আমরা সম্পর্ক রাখতাম যদি কোরআনের বাগানের সাথে যদি আমরা সম্পর্ক রাখি না আমরা কি হতে পারে তুরস্ক একটা রাষ্ট্র আছে আমরা নাম জানি এরদোয়ান হচ্ছেন এখন প্রধানমন্ত্রী এই তুরস্ক 1999 সালে একটা ঘটনা এটা বিভিন্ন পত্রিকার মধ্যে এসেছে বিভিন্ন বইয়ের মধ্যে এটা আছে তুরস্কের একজন উচ্চপদস্থ একজন কর্মচারী রিটায়ার্ড হয়ে গেছেন রিটায়ার্ড হওয়ার পরে উনি বললেন মনে মনে আশা করলেন যে আমি একটা আনন্দ অনুষ্ঠান করবো আর আনন্দ অনুষ্ঠান কিভাবে করা যায় উনি সিদ্ধান্ত নিলেন প্রধানদের সাথে আলোচনা করে একটা জাহাজের মধ্যে হাই কোয়ালিটির মধ্যে ভিআইপি গ্যালারির মাধ্যমে এই অনুষ্ঠানের মধ্যে দুনিয়ার বাসে বাসে নায়ক নায়িকা নতুর্কি হলে দাওয়াত দেওয়া হইল হোক নাউজুবিল্লাহ দাওয়াত দেওয়ার পরে অনুষ্ঠান শুরু হইল 1999 সালের ঘটনা এখন দেখা যায় একজন পুলিশ কর্মকর্তা রিটায়ার্ড ব্যক্তি হইলা যে তুমি এখন কোরআন শরীফ লইয়াও আচ্ছা হোক যায় আপনার খালি এখানে মিলবে না ইকারো মহিলা হল এইবার এটা তো অবশ্যই খারাপ কাজ হইব ইকারো কোরআন উনি বললেন যে না কোরআন শরীফ আনতে পারতাম না এটা মদ গাঞ্জা খাইব না খানা দিয়ে করইব ইকারো কোরআন শরীফ আনতে হইব এটা তো সম্পূর্ণ একটা উল্টা কাজ বলে তুমি আনো তোমার আমি খেলতে যেহেতু এত সহজ এই রিটায়ার্ড মূল্যায়ন দেখা নেই মূল্যায়ন প্রধানমন্ত্রী সাবেক মূল্যায়ন তারা এরপরে কোরআন শরীফ পৃষ্ঠা করতো কোরআন শরীফের পৃষ্ঠা করার পরে এখানে মদ গাঞ্জা হারামি খাদ ফরান পুরুষ মহিলা হলে এই সময় দেখা যায় যে উনি কোরআন শরীফ চতুর্দিকে সরাইতে দিলাইলা আর উনি এই পুলিশ খান্তি এই জায়গার থেকে বাড়াই গেলা কিছু সময়ের মধ্যে দেখা যায় একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে আল্লাহু আকবার ভূমিকম্প শুরু হওয়ার পরে দেখা যায় কয়েক মিনিটের ভিতরে ধ্বংস হয়ে গেছে আল্লাহর গজবেরা ধ্বংস হয়ে গেছে সুবহানাল্লাহ এটা বাস্তব এটা বলো না তাহলে দেখো কিন্তু আমরা সম্পর্ক রাখতাম না রাখলেও সমস্যা আছে শুধু তাই নয় আমরা একটা ছোট মেগাজিন ছোট বই মাঝে ছুটি বই মাঝে যে উমারের মধ্যে ঘটনা করছে একজন মেয়ে এই আধুনিক এক মহিলা আর মা হলে ধার্মিক শুধু কোরআন শরীফ তিলাওয়াত করে এই মেয়ের মা কোরআন শরীফ তিলাওয়াত করেন কিন্তু মেয়েটার কোরআন শরীফ ভালো লাগে না আর আপনার যখন বেমারি হয় মিষ্টি ভালো লাগতো না ভাত ভালো লাগে না বেমারি টাফ থাকে ভালো লাগবে না কিন্তু আপনার যখন ভালো মানুষ হইলে আপনার সব খাইতে ভালো লাগে কিন্তু শরীর অসুস্থ থাকাইতে ভালো জিনিস খারাপ লাগবে এই মহিলাটা ভিতরে দাঙ্গার হয়ে গেছে পাপ করতে করতে এখন তাদের কোরআন শরীফ আর ভালো লাগে না এই জন্য তখন কোরআন শরীফ তিলাওয়াতে কি হইতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা লোহার মধ্যে পানি পড়লে লোহাটা জাঙ্গার পড়ে যায় ঠিক তো মানুষের অন্তরের মধ্যে জাঙ্গার পড়ে মানুষের অন্তরের মধ্যে জাঙ্গার পড়ে সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জাঙ্গার ছুটানোর ওষুধ কি নবীজি বললেন কোরআন শরীফ তিলাওয়াত আর মরণের কথা স্মরণ করলে দিলের জাঙ্গার দূরে দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তরবিয়ত কিতাবের মধ্যে একটা হাদিস দেওয়া হয়েছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আসলাম মহিলা আসার পরে বললেন যে ও আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দিল তো শক্ত হয়ে গেছে পাথর হয়ে গেছে আখিরাতের কথা শুনলে দুজকের কথা শুনলে আমার দিলটা তো নরম হয় না চোখে দিয়ে পানি যায় না আমার একটা ওষুধ হইয়া দৌকা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন
তুমি সব সময় কি করবা কোরআন শরীফ মরণের কথা ইয়াদ করবা আর কোরআন শরীফ তিলাওয়াত তো আছে উত্তর দেখা যায় যে এই সব সময় মরণের কথা ইয়াদ করছো দিলটা নরম হয়ে গেছে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পরবর্তীতে এখন আমার তো কেমন কথা বলবো আমার তো সুবিধা হারিয়া এটা শিক্ষার বিষয় ফোকাস হয় শিক্ষার বিষয় তো এই মহিলা কোরআন তিলাওয়াত করলে তার মেয়েটা ভালো হয় একদম জাম্মাতিটা বন্ধ করো মাও রাগ করিয়া তুমি তো ধ্বংস হয়ে যাবে তুমি তো আল্লাহ গজবে পাইতে পারে সাথে সাথে দেখা যায় এই মহিলাটায় বানরে রূপান্তরিত হয়ে গেছে হোক নাউজুবিল্লাহ এটা বিভিন্ন পত্রিকার মধ্যে আইছে ম্যাগাজিনের মধ্যে আইছে মহিলারা সাথে সাথে কিন্তু হয়ে গেছে বান্দরে রূপান্তরিত হয়ে গেছে এই জন্য আমরা সজাগ থাকতে হইব সতর্ক থাকতে হইব যদি কোরআন শরীফের যারা বিয়াদবি করে তাহলে আমাদের অবস্থা করুন আর কোরআন শরীফের সম্পর্ক রাখলে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াবি হব সুবহানাল্লাহ আল্লামা সাহেবুল্লাহ যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আজ দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী ওনার মতো সম্মান কোরআন শরীফের খেদমত করে গেছে এত বারাকা হাজার হাজার কেন্দ্র হোক দৌকা 2 দিন ধরে চেষ্টা করা হল সাদিস দেওয়া তো ভর্তি বাটা এটা হ্যাং করিলে 22,000 ছাত্র হল চূড়ান্ত জমাত এরা ভর্তি হইতা আর চতুর্দিক দেখে ভর্তি হইতে এখন এটা কম্পিউটার কাজ করেন দৌকা একজন ছাত্র ছাত্রকে শুরু করতে এখন 22,000 এগুলো রক্তের পরেও তো কিন্তু এত মুখপুলিও দেশে বিদেশে সেন্টার এদের কোরআন শরীফের সম্পর্ক রাখতে হইব এই কোরআন শরীফ সাত কাজে শুরু করতে এটা ইতিহাস আছে যেহেতু সামনে রক্ত শুরু করবার আমরা ছাত্র আমরা ছেলে সন্তানের ভর্তি করি এখন মাঝে কিছু লোক গিয়া যে আমার একটা নাতিও সে হল ছেলে সন্তান বাড়িতে থাকতে না এরা নাকি আপনারা আই টিকা কোনো তো সেন্টার আছে আপনারা উপরে দিয়ে আপনারা ফর্তা পুরো আছে মসজিদও আছে শত্রুও আছে আপনারা ভর্তি করেন যান এরা আপনারা বাড়িতে এখন না এটা আপনারা বঞ্চিত হয়ে যাবো আমরা সব কিনলো এই কোরআন শরীফর এই যে তরিকা বাহল্লা পৃথিবীর মধ্যে ইলা কোরআন শরীফের খেদমত আর নাই লক্ষ লক্ষ খালি তা বলে কোটি কোটি এরা ছাত্র হল আসেন দেখরা দেখলা খালি ওই যে আপনি কেন কোরআন শরীফ বাগানোর সহযোগিতা করেন তাহলে এই হাজার হাজার খতম করে নেব হয় না হাজার হাজার খতম হয় আপনি এটা শরীর করে গেলাম কত দোয়া হয় দরবাজে আপনি শরীর করে গেলাম এটা আপনারা এখানে খবর রাখুন যান সামনে যদি সহযোগিতা করেন যান বাচ্চা কাচ্চা সহযোগিতা করেন আগে হইলাম সাফি আল্লাহ সাফি এই কোরআন শরীফ আপনারা সুপার করে ব্যস্ত নিয়ে দেখবেন তো আল্লামা আল্লাহ আব্দুল বরকা বলে দেখা এটা হুজুরে জানা নিতা আব্দুল বরকা বলে হুজুর বড় বড় আলিম আসলা আব্দুল বরকা বলে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন স্বপ্নে দেখলাম স্বপ্নে দেখে হলো যে নবী দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনার কাছে কোরআন শরীফ পড়তাম চাইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এটা সম্ভব নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছবি দেখে কইলা যে চেহারা দেখাইয়া কইলা যে এই নর কাছে কোরআন শরীফ পড়লে আমার কাছে কোরআন শরীফ পড়াই দিব বলেন সুবহানাল্লাহ শেষ দেখা যায় যে কুজাইতে আল্লামা সাহেব না এই ছোটটাকে মিলাইলা হোক সুবহানাল্লাহ আল্লামা সাহেব রেজে কইলা যে আমি আপনার কাছে কোরআন শরীফ পড়তাম চাই সাহেব বলে ফরমাইলা যে আপনি এত বড় বুজুর্গ মানুষ আপনার কিলা কোরআন শরীফ পড়াইতা ফেরা না করছেন শেষ পর্যন্ত যেন আপনি ফরাই লাগবো ওখানে উপর থেকে অর্ডার আইছে এরকম খাদ্য শুরু করি এরপরে ওদের কোরআন শরীফ শুরু হয়েছে এখন দেখা যায় জায়গায় জায়গায় শত হাজার হাজার সেন্টার এখন এই জন্য আপনারা এটা সেন্টার গুলোকে শরীরটা করছেন টাকা পয়সা দিয়া পরামর্শ দিয়া ছাত্র হল দিয়া এই যে কোরআন শরীফ বাগান যে এই বাগানের লোকের সম্পর্ক এটা বছর ব্যাপী এই জন্য আল্লাহ পাক আমরা তৌফিক দোষ আল্লাহুম্মা আমিন দুশবরকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আমরা প্রধান অতিথি মধ্যমণি আমরা ভাগ্যবান রাঙ্গাল ফাজে গেছেন আমরা সাহার সাহেব আমরা গাড়ি ভাড়াই গেছেন আইয়া নমাজ এখানে ফরবাই আমরা করিতাম নমাজের পরে এখনো যারা রাস্তাতে আসছেন বাইরেতে আসছেন ঘোরাফিরে আসছেন আপনারা সুযোগটা আমরা আড়াইতাম না আমরা যেটা দোয়া নিতাম আর এরা যদি মুসাফির মানুষ মুসাফির এরা টাকার টাকা তাহলে মুসাফির দোয়া কবুল বলি এমনি বলি এই জন্য এরা দোয়া আমরা গ্রহণ করতাম এখনো যারা বাইরে আসছেন আপনারা আয়ুব কর এখন আধান হয়ে যাব আধানোর পরে
নামাজ হইব, নামাজের পরে আমরা প্রধানমন্ত্রী মহোদয় আমরা যুজগুত্রের সাহাব সাহেব মহামূল্যবান বয়ান রাখবা আর ফাঁকি ওই এরা আমরা উৎসাহিত করতাম। উৎসাহিত করলে আমরাও সবরতে সামিল হয়ে গেলাম। এই জন্য আপনারা আউকা আমরা ভাগ্যবান, এটা আমরা এই রাইফুলের আমাদের একটা হাফিজি মাদ্রাসা আছে, আমরা এলাকার যে একটা হাফিজি মাদ্রাসা আছে, আমরা উৎসাহিত। আল্লাহ এর বরকত দিতে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ যালাম, اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على شفيع في جميع العالم. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم نور قلوبنا بالقرآن العظيم، اللهم زين اخلاقنا بالقرآن العظيم، اللهم نجنا من القرآن العظيم وادخلنا في الجنة بالقرآن العظيم برحمتك يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. দয়াময় রব্বে কারীম আল্লাহ আমার শ্রদ্ধেয় গার্জিয়ান পরম শ্রদ্ধেয় উস্তাদ ফরতাপুর হুজুর আল্লাহ আলী মুনাবা খান হাবিব চাওয়া খান মুরব্বী রেজা মোহন উজ্জ্বল হলয়া মাসুম বাচ্চা যখন আল্লাহ মকবুল সময় মাতৃবর আগ মুহূর্ত তোমার দরবার ভিখারির বেশা থাকতেছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ আমাদের জীবন আল্লাহ সূর্য যেভাবে অস্তমিত হয়েছে, আমরা আমাদের জীবন অস্তমিত হইলে বলে ভালো করোনার আগে মরণের সামনে জোগাড় করার তৌফিক দান করে দিও। আমরা হায়াত মালা ওলাই দাও, রিজক ইলম আমল ব্যবসা বাণিজ্য খাত খামার কর্মস্থল আল্লাহ আল্লাহ লেখাপড়া সব কিছুর মধ্যে বরকত দান করে দিও, ইজ্জতের জীবন দান করে দিও, লাঞ্ছনার জীবন থেকে বাঁচিয়ে রেখো। আল্লাহ গরিব শান্তি দান করে দিও। আল্লাহ রমজান শরীফ ফরমান, আল্লাহ রমজান শরীফের পুরোপুরি হক আদায় করে তৌফিক দান করে দিও। আল্লাহ রমজান শরীফ পাই দেবে গুনাহ খাতা মাফ করে দিতে পারে, আমরা মতো পদ্ধতি বোতল মধ্যে নাই। আল্লাহ রমজান শরীফ আল্লাহ গুনাহ মাফি হিসেবে কবুল ফরমাইও, দূরে হিসেবে কবুল ফরমাইও রে আল্লাহ। আয় আল্লাহ রোস্তাদুল হায়াতের মধ্যে বরকত দান করে দিও। এই মাহফিলটারে জমিয়ে মধ্যে গানা তুরু ছিলে মারাই দিও। আল্লাহ তাআলার মাধ্যমে প্রতিষ্ঠান তৈরি আল্লাহ যত মধ্যে আল্লাহ চলে গেছেন খবরের মধ্যে নিয়া কুরআন শরীফ নূর নিয়ে পৌঁছাইয়া দিও। কুরআন শরীফের খাতিরে মাফ করে দিও। যারা প্রবাসী আছেন দেশে বিদেশে আছেন জীবনটা সুখময় করে দিও রে আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ ছাত্র আল্লাহ উস্তাদ আল্লাহ এরা নেক হায়াত বাড়াইয়া দাও, এরা হিম্মত বাড়াইয়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার দিন দূরে আছে তুরক্কি না তো এই মাদ্রাসার লগে সবসময় সম্পর্ক রাখার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ কুরআন শরীফ রে রোজ কিয়ামতের কঠিন দিন আল্লাহ নাজাতুল উসিলা বানাইয়া দিও। আল্লাহ কুরআন শরীফের বিপক্ষে সাক্ষী না দিয়ে আল্লাহ কুরআন অনুযায়ী আমাদের জীবনকে রঙ্গায়িত করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ আমরা কেন আমারে বাবারে সব কিছু তোমার হস্তে কবুল ফরমাইও। আল্লাহ এই মুসবাত থেকে আল্লাহ আমরা খালিয়াতে ফিরত দিও। আল্লাহ তোমার রহমত দ্বারা মালামাল করিও, আল্লাহ ফিরত দিও। আল্লাহ এই মাসের তোমার রহমত বারাকাত নাজাত দেয় আল্লাহ বারাকাত দেয় আল্লাহ কবুল ফরমাইও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমরা ফরতাপুর নেক হায়াত বাড়িয়ে মাতার দায়ে মুসলিমদের মধ্যে বাকি রেখো আল্লাহ। আল্লাহ দুস্ত দখল আছে আল্লাহ উস্তাদ নেক হায়াত বাড়িয়ে দিও। ওয়া সালামু আলা রাব্বানা উস্তাদের খিদমত করার তৌফিক দান করে দিও। ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য মুবারকবাদ হযরত মাওলানা জামাল আহমদ সাহেবকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, মাগরিবের নামাজের পরপরই আমাদের মঞ্চে উপস্থিত থাকবেন
এখনো যারা বাহিরে বাড়িতে রয়েছেন, আপনারা সবাই আমাদের মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করুন। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة